বিসমিল্লাহির রহিম। দাঁড়িয়ে আছি কুশিয়ারা নদীর তীরে, বিকালবেলায় কুশিয়ারা নদীর অপরূপ দৃশ্য, সত্যিই মনোমুগ্ধকর দৃশ্য, যে কোনো মানুষকে মুগ্ধ করবে। শীতকালে কিন্তু আপনার ভ্রমণে বের হবেন, বিশেষ করে আমি বলবো যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন। বাড়িতে গেলে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, আত্মীয় স্বজনের হকও আদায় হবে এবং আত্মীয় স্বজনের যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য সেটাও উপভোগ করতে পারবেন। এক দিলে দুই পাখি। আছেন এখানে আমরা অনেক সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় অনেক সময় আমরা টাকা পয়সার চিন্তা ভাবনা করি, এই সমস্ত চিন্তা ভাবনা করবেন না, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন এবং সুযোগ পেলে ভ্রমণে বের হবেন। ভ্রমণের কোনো বিকল্প নাই, যত বেশি ভ্রমণ করবেন তত বেশি স্বভাব হবে, তত বেশি আপনার শিক্ষণীয় অনেক জিনিস জানতে পারবেন। আমার পাশেই কিন্তু কুশিয়ারা নদী, এখানে দেখতে পাচ্ছেন মানুষরা কিন্তু এখানে মাছ ধরার জন্য কিন্তু গাড়ি রিজার্ভ করে আসে। এটা বেগমপুর এলাকা বলে, এটা ওইদিকে সাদেপুরের দিকে বেগমপুর। এখানে মাছ একসময় টিকিট দিয়ে কিন্তু মানুষ মাছ ধরতো, কিন্তু এখন টিকিট নাই, এখন উন্মুক্ত, যে যেভাবে পারে মাছ ধরে। অনেকে কিন্তু রাত থেকে এসে, ফজর থেকে রাত থেকে এসে কিন্তু মাছ ধরে নিয়ে যায় শখের বসে। সবারই কিন্তু মাছ খাওয়ার কিন্তু সুযোগ আছে, কিন্তু সেটা নাই। এবার দেখতে পাচ্ছি একটি নৌকায় কিন্তু মানুষ যাচ্ছে। ভাই নৌকা দিয়ে কইবার হবা, ই সাইডে মানুষ কিতা নৌকা দিয়ে বার হয়নি, ই সাইডে মানুষ কিতা নৌকা দিয়ে বার হয়নি। নৌকায় রাইত থাকে নিবা কয়টা পর্যন্ত? এগুলো কিতা এমনি ফারি নৌকা নি না ব্যক্তিগত নৌকা? ও আচ্ছা, যাওয়া যায় হচ্ছে, ঠিক আছে তার ভালো তো। হ্যাঁ, এই যে আমার একবার দিয়ে দেখেন, এখনও কিন্তু মানুষ, কিন্তু অনেক মানুষ কিন্তু নৌকার দিয়ে পাড়ি দিচ্ছে। অনেক মানুষ আছে কিন্তু অনেক কষ্ট করে পাড়ি দিচ্ছে। আজই সিলেট শহরের ভিতরে দেখবেন অনেক মানুষ কিন্তু এখনও কিন্তু নৌকা দিয়ে পাড়ি দিয়ে। ঠিক আছে, যারাই এদিকে সেটা সবার জন্য রইল শুভকামনা, যাত্রা নিরাপদ হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।